কত সুন্দর কালার হয়েছে, দেখে বোঝারই উপায় নেই যে এটা খাসির মাথা। পুরো মনে হচ্ছে খাসির মাংস। আমার তো দেখেই লোভ লাগছে। নমস্কার। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো খাসির মাথার পাতলা ঝোল। তো আজকে খাসির মাথাটা এই দেখো নিয়ে নিয়েছি কত, আর আমি দোকান থেকেই পিস করে নিয়ে এসেছি মাথাগুলো। আর বড় মা এখন মাথাটা ধুয়ে নিয়ে আসুক খাসির, আর আমি এদিকে আলু পেঁয়াজ এগুলো কেটে নিই। বড় মা ওদিকে মাংসটা ধুয়ে নিয়ে আসুক, আলুগুলো সব ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর এখন বাজারে নতুন আলু উঠেছে, এই আলু দিয়ে পাতলা ঝোল করলে খেতে খুব সুন্দর লাগে। আলু কেটে আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা কুচিয়ে নেব। আর এখন আমি টমেটোটা কেটে নিচ্ছি ছোট ছোট কিউব আকারে। আমার কিছু কাটা হয়ে গেছে, আর এইখানটায় আমার রসুন আর আদাটা আমি আগেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর চলো এখন এগুলো সব বেটে নিই। প্রথমে আমি জিরেটা বেটে নিচ্ছি। ও বড় মা, তোমার মাংস দেওয়া হলো? আমার এদিকে সব জোগাড় হয়ে গেল। কারণ খাসির মাথা অনেকটা সময় নিয়ে পরিষ্কার করে ধুতে হয়, নাহলে একটা গন্ধ ছাড়ে। তবে আজকে যেই পদ্ধতিতে রান্না করব কোনো রকম গন্ধ ছাড়বে না খাসির মাথা দিয়ে। তো তোমরাও যারা যারা খাসির মাথা খেতে ভালোবাসো, হয়তো গন্ধর জন্য খেতে চাইছো না, আজকের আমাদের টিপসটা ফলো করবে, তাহলে দেখবে কোনো রকম গন্ধ লাগবে না খাবার সময়। আমার জিরেটা বাটা হয়ে গেছে, জিরেটা একটু এই উপর সাইডে একটু সরিয়ে রাখছি। এখন আমি আদাটা বেটে নিচ্ছি। সুন্দর করে ধোয়া আছে মাথার গিলু খাসির মাংসর, আর এইটা মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। খুব সুন্দর পরিষ্কার হয়েছে। রসুনগুলো বেশি বাটবো না, হালকা বাটবো, হালকা বাটলে মাংসের একটা টেস্ট আসে। আমার লঙ্কা বাটাটাও কমপ্লিট হয়ে গেছে, বাটা সব কমপ্লিট। এখন সব নামিয়ে নেব। আমি এখন উনান ধরাই দেবার প্রস্তুত হইলাম। দেখো কত সুন্দর জাল ধরে গেছে। এখন আমি কড়াইটা বসাই দেব। ডালটা ধরে গেছে, এখন আমি কড়াইটা বসাই দিলাম। আমার কড়াই গরম হয়ে গেছে, জলটা গরম করে নিচ্ছি। আর কি গরম জলটা তরকারিতে দিলে তরকারিটা স্বাদ বেশি হবে।
কাঁচা জলের থেকে গরম জলে সুন্দর হয়। জল ফুটে গেছে। আমার জলটা ফুটে গেছে, এখন আমি নামাই ফেলছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তো তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর দিয়ে দিচ্ছি কটা সাদা জিরে। আর আমার এলাচ, দারুচিনি এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিই। আর জালটাও ধরেছে খুব সুন্দর। এদিকে তো হাতই রাখা যাচ্ছে না, প্রচুর গরম হয়ে গেছে। এই জালের রান্না খেতে সত্যি অসাধারণ হয়, কাঠের জালের। আর যদি জালটা এরকম দাও দাও করে জ্বলে। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা আগে দিলে কি হয়, একটা সুন্দর একটা কালার আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। ঠান্ডা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দাও মাংসটা ঢেলে দাও। তো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি খাসির মাথাগুলো সব দিয়ে দিই। আগুনের জন্য হাত রাখা যাচ্ছে না বাবা। ওই দিকের কাছে রাখো। ওইদিকে এত তাপ, বড় মা নাড়তে পারছে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন। আর এখন এর মধ্যে সেই বাটা মশলাটা আমি সব দিয়ে দেবো, যার মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা বাটা। আর এখন দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো উপর দিয়ে কিছুটা কাঁচা তেল। হলুদ লাগবে, যতটা দেশ আর অতটা লাগবে। আর দেবো? বাবা এত তাপ। এই রান্না আজকে যা স্বাদ হবে গো বড় মা, চমৎকার রান্না হবে। কত সুন্দর কালার হয়েছে। বাটায় বাটা মশলাগুলো, আদা, পেঁয়াজ, রসুন, আদা, এগুলা লঙ্কা বাটা হেবি সুন্দর পিছাই করে দিলে কালারই অন্যরকম হয়। আর পাটায় বাটা আর কাঠের জলের রান্না এত না নাই। আর আমি এখন দিয়ে দেবো আলু। আর আমি আজকে আলুটা ভাজিনি, আবার এই ভাজা ছাড়া এই আলুটাই বেশি খেতে ভালো লাগে, তো তোমরা চাইলে ভেজে নিতে পারো আলুটা। তো আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে নেড়ে চেড়ে একটু রঙের জন্য আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এমনিও কালারটা খুব সুন্দর এসছে। সুন্দর এসছে। আর মাথার যে এই ঘিলুটা আছে এইটা এখন দেব না, কারণ এখন যদি দিই তাহলে ঘিলুটা গলে যাবে। আর এই ঘিলুটা দেব যখন জল আমি দিয়ে দেব তখন দেব আমি এই ঘিলুটা। আর এখন এর মধ্যে দিয়ে দেব এই লেবু পাতাগুলো। লেবু পাতাগুলো দেওয়াতে খাসির মাথার যে একটা গন্ধ, সেই গন্ধটা আর থাকবে না। তো এই লেবুর পাতাটা দিয়ে আমি ভালো করে এই মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে একটু একটু করে জল দিয়ে মাংসটা কষাবো, কারণ কাঠের জালে রান্না, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। আর মাংস তোমরা যত ভালো করে কষাবে তত দেখবে কোনো রকম কোনো গন্ধ থাকবে না। এক পাতলা দে কাপড়। তো আমার মাংসটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, আর নিচ দিয়ে লেগে লেগে যাচ্ছে। আর আমি জল অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো সেই ফুটিয়ে রাখা গরম জল। হাত রাখতে পারছি না বেশিক্ষণ। এখন মাংসটা ভালো করে ফুটুক, ততক্ষণে এই দারুচিনি, এলাচ আর লবঙ্গটা বেটে নিই। বাটা হয়ে গেছে? হ্যাঁ, বাটা হয়ে গেছে চন্দ্রা, হেবি সুন্দর হয়ে গেছে। চন্দ্রা, তরকারির জল তো ফোটা হয়ে গেছে, এখন ওই মাছের মাথার তেলটা দিয়ে দাও। মাছের মাথার ঘিলু, মাছের বলছি কেন, মানে খাসির মাথার ঘিলু। খাসির ঘিলু আগে দিলে কি হতো, গলে যেত, ওই জন্য ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দিলাম। আর এই ঝোল ফোটা অবস্থায় আমি এই গরম মশলা বাটাটা দিয়ে দেবো। গরম মশলা বাটাটা একটু আগে দিলে তাহলে কি মাংসের মধ্যে মশলাটা ঢোকে। গ্রানটা যায় কিবা এই মানে স্বাদটা ঢোকে, সেন্টটাও ভালো যায়। ওই জন্য গরম মশলা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেবো এখন। আর এখন আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, নাহলে গরম মশলার সেন্টটা উড়ে যাবে। এবার ফুটুক আস্তে আস্তে। এত সুন্দর কাঠের উনানের রান্না, এই যে দেখবে এইভাবে কি যে এইটা মজার জিনিস, এটা সৌন্দর্য। যে আগেকার গ্যাস ট্যাস ছিল না, যে দেখে না সে দাঁড়াইয়া 5 মিনিট 10 মিনিট দেখবে। পিঠা, সাজের পিঠা বানাই, হ্যাঁ, মোটর পানি তো শ্বশুরে দিবি, বড় মামা শ্বশুরকে খাওয়াবে। তো দেখি কেমন সিদ্ধ হয়েছে। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে গেছে। আর ঘিলুটা দেখো কত সুন্দর আস্ত রয়েছে। আর এই ঘিলুটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে এই ঘিলুটা গলে যেত। আর মাংসটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু চেখে দেখি, বড়মা আমার হাতে একটু দাও। আর একটু নুন লাগবে। আর একটু নুন দিলি হয়ে যাবে। আর এইটুকু নুন দিয়ে দিচ্ছি আমি। আর এখন দিয়ে দেব
আর যেহেতু পাতলা ঝোল করব ওই জন্য আর বেশি জাল দেব না। আর দেখো মাংসগুলো কতটা সুন্দর হয়েছে, কালার হেভি সুন্দর বোঝারই হয়েছে। উপায় নেই যে এটা খাসির মাথা, মনে হচ্ছে যেন খাসির মাংস। পুরো মনে হচ্ছে না বড় মা যে খাসির মাংস, দেখে বোঝারই উপায় নেই যে এটা খাসির মাথা। আর এখন উপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা। এখন একটু ভালো করে একটু নাড়িয়ে এখন নামিয়ে নেব। হয়ে গেছে, এখন আমার তরকারি হয়ে গেছে, এখন নামাবো। সুন্দর কালার হয়েছে, সুন্দর দেখতে হয়েছে। আর কোনো উগ্র কিন্তু কোনো গন্ধ ছড়াচ্ছে না। দেখো, একটু উঁচু করে ঢালবা। কতটা সুন্দর হয়েছে পাতলা সুন্দর পাতলা হয়েছে। খাসির মাথার ঝোল। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। লোভ এসে গেছে। হ্যাঁ, এই খাসির মাথার ঝোল দিয়েই আজকে আমি এক থালা ভাত খেয়ে নেবো পুরো। দারুণ হয়েছে, দেখে বোঝারই উপায় নেই যে এটা খাসির মাথা, পুরো মনে হচ্ছে খাসির মাংস। আমার তো দেখেই লোভ লাগছে, এখন খেয়ে দেখি যে কেমন হয়েছে। তা আমি তো টেস্ট করে দেখেছি আগে, এখন দিদিকে টেস্ট করতে দেব যে খাসির মাথায় কোনো রকম গন্ধ ও পাচ্ছে কিনা আর কেমন হয়েছে খেতে। তো ও রিভিউটা দিক আজকে। গরম এটাকে 2 ফ্যান দিচ্ছি, ও কিরকম স্বাদ হয়েছে খাইয়ে বলবে। এই নে দেখ কেমন হয়েছে খেয়ে। কালারটা তো সুন্দর হয়েছে, এখন দেখি টেস্ট করে। কেমন হয়েছে? হেভি হয়েছে। আর কোন রকম গন্ধ লাগছে? না, একটু গন্ধরাজ লেবুর পাতার গন্ধ বেরোচ্ছে। ওইটা দেওয়াতেই কোন রকম বাজে যে একটা মাথার যে উড়ো গন্ধ সেইটা আসবে না। তো আমাদের আজকের খাসির মাথার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? একদম সিম্পল ভাবে চেষ্টা করেছি ঘরোয়া উপায়ে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতন রান্না এই অবধি, আবার দেখা হচ্ছে আর একটা নতুন কোনো রান্নার ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।